গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। আর কেন ভালো থাকবো না বলুন? আজ হচ্ছে বাপের বাড়ি থেকে ভ্লগটা শুরু করছি। তো হঠাৎ করেই ভাবছেন বাপের বাড়ি কি করে আসলাম। তো আগের দিন বিকালবেলা আমি বাপের বাড়ি আসছি, সেই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করা হবে না, কেননা আমি আসার সময় কোনো ভিডিও শ্যুট করে আসিনি, হঠাৎ করেই আসছি আর দুটো দিন থাকবো বলে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এইদিকে দেখি মা হচ্ছে পাউরুটি বিক্রি করতে এসেছিলো আমাদের এইদিকে। তো তার কাছ থেকে একটা রোল কেকের প্যাকেট আর দুটো বড় বড় পাউরুটি নিয়ে নিয়েছে। আর আগের দিন বাপের বাড়ি এসে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একদম পরের দিন সকালবেলা থেকেই শুরু করছি। সকালবেলা বলতে বাপের বাড়িতে সকাল আর কটায়, ওই 8টা সাড়ে 8টা এইরকম সময় থেকে সকালবেলা উঠে এইদিকে আমি একটু গরম গরম চা করে নিচ্ছিলাম, দুধ চা, যেহেতু পাউরুটি আছে পাউরুটিতে ডুবিয়ে খাবো বলে। আর পাশে হচ্ছে আমার এই যে ভুতু সোনার জন্য আমি সুজি বসিয়ে দিয়েছিলাম, ও সকালবেলা আজকে সুজি খাবে সেই জন্য। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের সবারই, গল্প করতে করতে গরম গরম চা পাউরুটি সাথে রোল কেক। সকালটা তো দারুণভাবে শুরু হলো। আর তারপরে এইদিকে আমি ভুতু সোনাকে নিয়ে একটু খেলা করছিলাম। বাপের বাড়িতে আসার পর এই হচ্ছে একটা আমার সঙ্গী, মানে দিদি যখন আসে একা একা না, ওই জন্য যেতে একটু মানে ভালো লাগে না বললেই চলে। এই যে সবাই একসাথে হলে, দিদি আসলে ভাই আসলে খুব মজা হয়। এই যে ভুতু সোনাকে নিয়ে আমি এখানে খেলা করছি, ও গাড়িতে চেপেছে, মানে আমার স্কুটিটাই চেপেছে। চাপার পর বলছে যে আমি বাজার থেকে তোমার জন্য চকলেট আনছি, এই নাও। দোকানদারের কাছ থেকে চকলেট কিনছে আর আমাকে দিচ্ছে, তো আমাকে মিছিমিছি খেতেও হচ্ছে। তো সময়টা বেশ ভালোই কাটছিল। তারপরে ওইদিকে রান্নাবান্নাও হয়ে গেল দুপুরবেলার। আজকে একটু মাছের ঝাল, তারপরে ঝোল, এই রকম রান্না হয়েছিল, আমার ঠিক মনে নেই আর। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাবার পর একটু আগেই মানে সকাল করে ভুতু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কেননা আমাদের প্ল্যানিং ছিলই যে আজ হচ্ছে একটু সকাল সকাল, যেহেতু শীতের বিকেল, তো ভেবেছিলাম সকাল সকাল করেই আজকে একটু পার্কে নিয়ে যাব সেই জন্য। আর আমরাও এইদিকে দুজনে দুটো শাড়ি ম্যাচ করে বের করে নিয়েছিলাম। এই রকম আমারও একটা শাড়ি আছে, মায়েরও আছে আর দিদিরও আছে। আমি আমার শাড়িটা নিয়ে যাইনি, যেহেতু হঠাৎ করেই গেছি, আমি সেই রকম কোনো জামা কাপড় নিয়ে যাইনি, সেই জন্য মায়ের শাড়িটা আমি পরেছিলাম আর দিদিটা দিদিই পরেছিল। তো এইদিকে ওই বিকাল 3:30 পৌনে 4টে নাগাদ ভুতু সোনাকে ঘুম থেকে তুলে নিয়ে আমি, মা, দিদি আর ভুতু সোনা তিনজনেই চলে আসছিলাম পার্কে। তো এই যে পার্কটা দেখছেন, এটা হচ্ছে আমার বাপের বাড়ি মানে রামজীবনপুরের প্রথম পার্ক। এই পার্কটা ছিল প্রথম তৈরি করা, আর এখন তো প্রায় তিনটে নয় 4টে প্রায় পার্ক তৈরি হয়ে গেছে। তো আমরা আপনাদের দাদা ভাইয়ের সাথে আমি যখন যেতাম, তো তখন সেটা সেই নতুন তৈরি হয়েছে, আই লাভ রামজীবনপুর লেখা আছে, কিন্তু এটা হচ্ছে পুরাতন পার্কটা। এই পার্কটাই আমরা ছোটোবেলায় আসতাম, তখন অন্য কোনো আর পার্ক ছিল না, বেশ সুন্দর ছিল। আর এখন আবার একটু নতুন করে তৈরি করা হচ্ছে, মানে আগে যে ধারগুলো ছিল সেইগুলো হচ্ছে ছেড়ে গেছে, যেহেতু অনেক পুরাতন, তো সেইগুলো আবার দেখছি নতুন করে তৈরি করা হচ্ছে। আর আস্তে আস্তে অনেক বাচ্চাও চলে আসছে, যে যার মতো মজা করছে। এইদিকে তো ভুতু সোনার মজার শেষ নেই, একবার আমি ওকে দোলাচ্ছি আর একবার দিদি ওকে দোলাচ্ছে, বা আমি একবার স্লিপারে চড়াচ্ছি, মানে কেউ না কেউ একটু ধরে আছে, নইলে ও হাত ছেড়ে দিলে পড়ে যাবে, সেই জন্য আবার মজা করে ওর সাথে সাথে আমাকেও যেতে হচ্ছে। এই যে সুন্দর সময়গুলো, এইগুলো কিন্তু খুব মিস করি, মানে শ্বশুরঘর চলে গেলে এই সুন্দর সময়গুলো খুব মিস করি। একসাথে ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, মজা করা। পার্কটায় প্রায় অনেক দিন পর আসলাম, অনেক দিন কেন, অনেক বছর পর আসলাম। তো আসার পরেই না আমাদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আমরা প্রায় দিন বিকাল হলেই চলে আসতাম পার্কে, নিজেরাই এসে খেলতাম, আবার নিজেরাই বাড়ি ফিরে যেতাম। আমাদের বাড়ি থেকে একটু দূরে, একটু বড় হওয়ার পরেই আমরা আসতাম। আর প্রত্যেকটা পার্কে আমার একটা অভিযোগ আছে, বাচ্চাদেরই হোক বড়দেরই হোক, বাচ্চাদের চাপার সাথে সাথে বড়দেরও কিন্তু চাপার একটা দোলনা রাখা উচিত। বলুন, দেখলে কি চড়তে মন যায় সব জিনিসে, কিন্তু কি করব, বাচ্চাদেরকে ছাড়া তো আর বড়দেরকে চড়তে দেবেই না। আর ভুতু বারবার বলছিল, মনি তুমি একটাই বসো আমি একটাই বসি। তো ওকে আর কি করে বোঝাই যে বড়দেরকে চড়তে দেবে না, আমি বুঝিয়ে তারপর সরে পড়লাম। আর এই যে দেখুন ওর হাসিটা দেখুন,
ওর তো মজার শেষ নেই। আর এই পার্কের পাশেই আমাদের হচ্ছে একটা ঘুগনি কাকু আছে, তো সে ঘুগনি নিয়ে বসে, ডিম ঘুগনি এইসব নিয়ে বসে। ভূতু আসার পরেই বলছে ঘুগনি কাকুটা নেই, তো সে তখন আসেনি। তারপরে আসার পর দেখে ওর শান্তি হয়েছে, কেননা ও হচ্ছে ডিম সিদ্ধ খাবে সেই জন্য। আর এই যে দেখেছেন, এইটা হচ্ছে পার্কের ভেতর মানে মিডিল পয়েন্টে ফোয়ারা। আমরা যখন ছোট ছিলাম আসতাম, এই ফোয়ারাটা না চলতো, আর হচ্ছে জল বেরাতো, নানা রকমের লাইটিং হতো। আর এখন কেমন পরিস্থিতিতে পরিণত হয়েছে দেখুন, জল তো নেই আর লাইটও নেই, ফোয়ারা হচ্ছে না, সব চালন টালন এইসবে ভর্তি হয়ে গেছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন পার্কটা খুব সুন্দর ছিল। এখন আরও 3-4টে হয়ে গেছে, তো এইটার দিকে মনে হয় আর ভালো করে নজর দেয় না। কিন্তু বাচ্চাদের জিনিসগুলো ভালোই আছে, বেশ খেলার মতো আছে। আর এই যে এইদিকে ভূতুসোনার স্লিপারটায় উঠে পড়ছে, আমরা যে ওকে চাপিয়ে দেবো হবে না, ও আবার পেছন থেকে এক পা করে উঠে তারপরে আসবে। অনেকটা উঁচু তো, সেই জন্য একবার আমি ধরে আছি আর একবার দিদি ধরে আছে, নইলে পড়ে গেলে খুব লাগবে সেই জন্য। আর অনেক দিন পর আমি, দিদি, মা সবাই একসাথে মিলে ঘুরতে বেরালাম। আর ম্যাচিং করে দুই বোনে একই রকমের কাপড়ও পরেছি আর সেজেওছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। তারপর আর কি এইদিকে ভূতুসোনাকে চড়িয়ে আমি, মা, দিদি কিছুক্ষণ একটা চেয়ারে বসেছিলাম। আর ওকে তো সামলানো মুখের কথা নয়, ও তো একবার করে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিল, তো একবার করে ধরে আনছিলাম আর একবার করে আমরা বসছিলাম। এই যে এইদিকে ও যে ঢেকিতে চড়েছে, সেই জন্য আমাকেও বলছে মনি তুমিও ঢেকিতে চড়ো, আমি তো আর বসতে পারবো না, সেই জন্য ওইভাবে ওকে দোলাচ্ছিলাম। আর এইদিকে ওকে আমি হচ্ছে পরে একটা পাশের জায়গাটায় নিয়ে যাচ্ছিলাম, তো ও হচ্ছে পেছন দিকে তাকিয়ে যাচ্ছিল, আর সামনে যে বনিগুলো বসেছিল তাদেরকে বলছিল তোমরা ওঠো, আমি আর আমার মনি বসবো। ওর কথাগুলো শুনে ওই পাশের বনিগুলো খুব হাসছিল। আর এইদিকে ওর সাথে আমি একটু ধরাধরি খেলছিলাম, মানে ওর আবদার যে মনি আমি তোমাকে ধরবো নইলে তুমি আমাকে ধরবে, সেরকম খেলতে হবে। তো যখন আবদার করেছে খেলতে তো হবেই, সেই জন্য ওর একটু ধরাধরি ওর সাথে খেলছিলাম। আর এইদিকে মাও ওর সাথে একটু ধরাধরি খেলছিল, আবদার করছে। আর ওর মজাটা তো খুব আনন্দের। আর এই যে এই কাকুটাকে দেখছেন, আমরা যখন ছোট ছিলাম এই কাকুটাই এই পার্কটা দেখাশোনা করতো, আর এখনও এই কাকুটাই দেখে। প্রায় ধরুন পার্কটা হয়েছিল প্রায় 2006-7 এইরকম, 2006-7 সাল করে, তো এখনও অবধি এই কাকুটাই দেখাশোনা করে। আর এইদিকে আমরা একটু বসে গল্প করছিলাম, বলছিলাম, আর ভূতুসোনা হামি দিচ্ছে, আমি ক্যামেরা করছি দেখে। তারপরে আর কি আমরা বেলাবেলি দেখে একটু বেরিয়ে যাব, কেননা হচ্ছে সন্ধে হয়ে গেলে ভূতুসোনার ঠান্ডা লাগবে, আমাদেরও ঠান্ডা লাগবে, সেই জন্য। তাই আমরা একটু ডিম ঘুগনি খেয়ে নিচ্ছিলাম, 3 জনে ডিম নিয়ে নিলাম, ভূতুকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর আমরা ঘুগনিও নিয়ে নিলাম। আর এই যে ডিম নেওয়ার পর যে ঘুগনিটুকু ফ্রি দেয় না, এটা কিন্তু অসাধারণ। তারপরে আমরা চলে আসলাম পকোড়ার দোকানে। আমি তো বলেইছি রামজীবনপুর আসলে এই পাঁচু কাকুর পকোড়া একদম মাস্ট, দারুণ স্বাদ লাগে, খেয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম, বাই।